হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আজকে দুপুর থেকে ভ্লগটা স্টার্ট করছি। আজকে ভ্লগটা কেন দুপুর থেকে স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজকে সন্ধেবেলা ঝিনুকের বার্থডের একটা ছোট্ট অনুষ্ঠান করার ইচ্ছে আছে আমাদের। ইচ্ছে আছে না, মানে করব। তো সেই জন্য পুরো যে ডেকোরেশনটা বেলুনের মাসা থিমে ডেকোরেশন করেছি, আমি করে নিয়েছি। সুকৃতকে বললাম যে তুমি ঝিনুককে ঘুম পাড়িয়ে দাও, আমি ডেকোরেশনটা করে নিই। আর সানডে যেহেতু সুকৃত মানে কাজকর্ম সেরকম ছিল না, এটাই হচ্ছে বাঁচোয়া, তার জন্যই ও করে দিতে পেরেছে। আজকে না, যেহেতু ওর জন্মদিনের সময় ওর পরীক্ষা ছিল, সেই জন্য সব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব মানে ওর একজন বন্ধু আসবে, দিদি জামাইবাবু আসবে, আমার আর এক দিদি জামাইবাবু আসবে, মাম্বো আসবে, মা বাবারা আসবে, বুঝুন আসবে, এই সবাই মিলে একটা ছোট করে সেলিব্রেট করব। মানে খুব কাছাকাছি কাছের লোকজনকে নিয়ে সেলিব্রেট করব। তুলিদেরও বলেছিলাম, তুলিরা আসতে পারবে না, তুলির মেয়ের কালকে এক্সাম আছে, সেই জন্য। তো যাই হোক, এইরকমভাবেই একটা ছোট করে সেলিব্রেশনের আমরা প্ল্যান করেছি। তো যার জন্য সকাল থেকে আর ব্লগটাকে লেন্দি করিনি বেশি, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। তো দেখাচ্ছি যে কি ডেকোরেশন করেছি। এই হলো আমাদের ডেকোরেশন, মাসা থিমের ডেকোরেশন। সন্ধে অবধি বসে বসে আমি এখন 5:30 বাজে, অবধি বিকেল অবধি বসে বসে কমপ্লিট করলাম। এটা খুলে গেছে, এটা আবার লাগাতে হবে। এটা এখানটা লাগাতে হতো, যেই শুক্রিতে রাখলাম সেই খুলে গেল। আর কোনো মানে হয়? এই হলো ব্যাপার। এই জায়গাটাতেই কেক কাটা হবে বলে ডিসাইড করেছি, তাই এখানটাই ডেকোরেশন করেছি। আর এখানে দুটো এরম লাগিয়েছি। সুকৃত খালি গায়ে আছে বলে সুকৃতকে আর নিচ্ছি না ভিডিওতে। এখানেও একটা লাগিয়েছি। সন্ধে হয়ে গেছে আর মা বাবা চলে এসেছে, আর ঝিনুককেও ড্রেসটা পরিয়ে দিয়েছি, এখনও রেডি হয়নি পুরোপুরি। এই যা, ওকে চুল টুলও বেঁধে দেবো, তাহলে একদম ফিট হয়ে যাবে। তো প্রায় পুরো রেডি হয়েই গেছে, দেখি মা। এই যে আমার ঝিঙ্কাই। আর এই যে কারা এলো, কারা এলো, দিদি। ও বলছে দিদির জন্য মন কেমন করছে, বলছে দিদির জন্য মন কেমন করছে। বাবা, কি এটা? এটা ফোন, এটাও একটা ফোন। বাবা, থ্যাংক ইউ বলো দিদিকে, থ্যাংক ইউ বলো। ওদের কত কি, মাসিমণিকে থ্যাংক ইউ বলো, তাকিয়ে বলো, তাকিয়ে বলো। এটা খুলে দাও, দিদিকে বলো, দিদি খুলে দেবে। বাবালে বাবালে, বলছে কি মা দিদি কোথায় গেল, দিদির জন্য মন কেমন করছে। এইদিকে তো আমার মা বাবা চলে এসেছিলোই, এদিকে আমার শাশুড়ি মাও চলে এসছে, আর বুজুনও চলে এসছে। বাবা পরে আসবে, তো এসে সবাই গল্পগুজব করছে। আর এইদিকে টুকাই দিয়ে জামাইবাবুও চলে এসছে, তো সবাই মিলে খুব গল্পগুজব হচ্ছে। টুকাইদির ছোটো মেয়ে রিম্পা আসতে পারেনি, আর টুকাইদির বড় মেয়ে হচ্ছে রিয়া, ও পর্তুগালে থাকে। আর ওর সাথেই কিন্তু আমাদের মানে লাস্ট আমরা দেখা করলাম, প্লাস ওর অ্যানিভার্সারিতে গেছিলাম। তো ও আমার থেকে বেশি ছোট নয়, ও 4 বছরের ছোটো মাত্র আমার থেকে। তো রিয়া তো অ্যাভেলেবেল এখন থাকে না, কিন্তু রিম্পা ওদের বাড়িতে না একটা কুকুর আছে, সেই জন্য ওকে রেখে সবসময় আসতে পারে না। তো জামাইবাবু আর টুকাই দিয়ে এসছে, তাতেই আমরা খুশি, খুব আনন্দ লাগে, কারণ টুকাইদের সঙ্গে দেখাটাও না খুব কমই হয়। এখানে দিদি কাকাই সবার সঙ্গে বসে খেলা হচ্ছে। এই গিফটটা ওর দিদি ওকে দিয়েছে, খুব আনন্দ। ওইটার ওপর রাখলে হবে না, লাগাও লাগাও, তোমার তো ছিল, তোমার তো পাজল ছিল, লাগাও। বা 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 বা, কে তোমার মতন তো। পাকামিতে 1 নম্বর, আর বলিস না। শোনাম শোনাম, এটা কোথায় গেল, ওটা কোথায় গেল। আর একটা ফোন পেয়ে গেছে, এইটাও কদিন রাখে, তারটা ছিঁড়ে না দেয়।
হ্যাঁ এইটা এরকম ভাবে নিয়ে নিয়ে ঘুরতো, মানে এইটা লটকাচ্ছে এইটাও নিয়ে নিয়ে ঘুরছে, এই করে ছিঁড়ে গেছে। ও বলছে এটা কি বসছে। গো তুমিও পারো না, দিদিও পারে না। দিদিও, তুমিও পারছো না, দিদিও পারছে না। দিদিও কি কি ব্যাপার? চলে এসো বাবা, তোমরা যে টাইম লাগালে। টায়ার্ড হয়ে গেছো? খুব সুন্দর জুতো হয়েছে। দিদি আসবে, দিদির সঙ্গে দেখা করাবে বলে। যাও যাও ঘরে যাও, ঘরে যাও। ওই যে দিদি, দিদি ওটা দিদি, ওটা বন্ধু দিদি। বলছে শুকুরালি থেকে আসছে। রিঙ্গা রিঙ্গা রোজ করবে এবার সবাই। দেখো দিদি তোমার বন্ধু এসে গেছে। গিফট, কি আনন্দ। কেকটা কাটবে না? কেক কাটবে না? চলো কেক কেটে নি, চলো কেক কেটে নি। হ্যাঁ আমি তো, তুমি বলছো তাড়াতাড়ি এসে যাবে, আমি ভাবছি তাড়াতাড়ি আসতে পারবে না। রিনেলাদের জন্যই ওয়েট করছিলাম, তো রিনেলারা আসার পরে কেকটা কাটার জন্য এবার রেডি করছি। তো এই মাসা থিমেরই কেক আমি অর্ডার দিয়েছিলাম। তো এই যে ব্যানারগুলো লাগিয়ে নিতে হবে, বাকি সমস্তটাই রেডি রয়েছে। তো ঝিনুক তো ইদানিং খুব মাসা দেখছিল, সেই জন্য ভাবলাম কি মাসা থিমের কেকটাই অর্ডার করি, তাহলে ওর একটুখানি ভালো লাগবে, আনন্দ পাবে। সেই জন্যই আর কি এই প্ল্যান। আর পুরো প্ল্যানিং, থিমের প্ল্যানিং হোক যাই হোক, সমস্ত কিছু প্ল্যান আমার। আর এইদিকে চলে এসছে মাসা থিমের কেক দেখতে। তো ওই কেকটা তো রেডি করেছি। আর এইদিকে বুজুনও দেখলাম একটা কেক এনেছে, চকলেট কেক, কারণ ঝিনুক চকলেট খেতে ভীষণ ভালোবাসে। আর চকলেট ফ্লেভারের যে কোনো কিছু ভীষণ ভালোবাসে, আমার মতোই হয়েছে এই দিক থেকে। তো সেই জন্য চকলেট ফ্লেভারের কেকই বুজুনও এনেছে। স্টার্ট করেছি, স্টার্ট করেছি। কি ছেলে তুই না, আজকে শুভাঙ্গী, আজকে আজকে শুভাঙ্গী। আবার টাকা এদিকে, এদিকে তাকা, এদিকে তাকা। Happy birthday to you. Happy birthday to you. বাসায় যাবে প্রেম সঙ্গে To you. কাকাই দেখে কাটছে। Happy birthday. বল বল বল। Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to Jinu. ও নিনি ওখান থেকে খেয়ে কাকাকে একটু খাইয়ে দাও। খাই দাও, খাই দাও। তাহলে খাইয়ে দাও। কেন? কাজ হয়ে গেছে। একটু খাইয়ে দাও। আচ্ছা। যা বাবা, চলো। যা রুদ্রকে খাইয়ে দে, যা। না, চলো। তো সবাই আচ্ছা, আমাকে একটু খাওয়াও, আমাকে একটু খাওয়াও। এই আমি ওটা খেয়ালই করি না, আমি তো এটাই দেখছি। মামকে খাও, মামকে খাও। ওলে বাবা, ভিডিও চলাকালীন ফটো তো। কেক টেক কেটে মোটামুটি খাওয়া দাওয়া একটু টিফিন করে এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে। আর ঝিনুক আর ঝিনুকের বন্ধু দুজনে মিলে এখানে সমস্ত সফটওয়্যার সাজিয়ে খেলতে বসেছে। তো ওদের এই আনন্দগুলোর জন্যই না এইসব বার্থডে পার্টি একটু ছোট্ট করে অ্যারেঞ্জ করতে ভালো লাগে, কারণ বাচ্চারা খেলতে ভালোবাসে। তো যখন সবাই মিলে এখানে ওরা খেলে খুব ভালো। হ্যাঁ দাঁড়াও, কি খেলা খেলছে? বাম্বো পেয়ে যাচ্ছে ভয়। ও আমার দিদির মেয়ে, বুঝলে?
আইস দেখি আস্তে দূর থেকে মাম্বু ভাবছে এরা কি জিনিস যে ভয় পাচ্ছে না তাকে বল এখন মোটামুটি এক রাউন্ড খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সেটা হলো কেক আর আরেকটা কি এনেছিলে তুমি? ওই চিকেন স্প্রিং রোল। চিকেন স্প্রিং রোল সেটা দিয়েছি সবাইকে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছি, সেইটার ভিডিও করা হয়নি কারণ বাচ্চাগুলো যা করছে না যা তা। এখন খাওয়া মানে রাতে খাওয়া দাওয়া শুরু হবে। দিদি কই গেল? বলছে দিদি কই গেল? দিদির খোঁজ হয়েছে। ওকে এইটা পেরে দাও না। ওই আটটা দে 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 দে। আচ্ছা পেরে দাও তো। এনে এনে আটটা নে। দিদির সঙ্গে একটা ফটো উঠলো না? শুনবে না খেলছে এই দুটো বেলুন। দাদাও খেলা করছে, দাদাকে দাও। না পড়ে যাবি, দাও পড়ে লড়ে না লেগে যাবে মামা লেগে না যায়। না এদিকে আয়, আমার তো ভয় লাগছে পড়ে না যাস। আরে বাবা রে, বাবালে এই তুই বারান্দায় গিয়ে কি খেলছে। আস্তে মাথা না লেগে যায়। দুজনেই এক্সাইটেড হয়ে গেছে আস্তে করো। মাথায় তোর হয়েছে দুজনেই এক্সাইটেড হয়ে গেছে মারাত্মক। কি খেলা খেলছে দেখতে। মামা লেগে যাবে। আমি একা যাবো, যাদের ফটো তুলবো তারাই এখানে বসে আছে। বাবা একটা হাতটা সরাবে, একটা ফটো তুলবো। না বেশি পিছিও না। আরে ওখানে দাঁড়ানো যাবে না তো। টুকাইদি তো এখানে খেতে বসে গেছে, টুকাইদি জামাইবাবু, এদিকে আমার বাবাও বসে গেছে আর মাম্মাও বসে গেছে। তো ওরাই প্রথম ব্যাচ খেতে বসেছে আর কি। তো এখানে খেতে বসে একটুখানি গল্পগুজবও হচ্ছে। তো একটুখানি খেতে দিতে দেরি হয়ে গেছে কারণ যেহেতু কেকটা কাটতে একটু দেরি হয়েছে, টিফিনটা খেতেও দেরি হয়েছে। টিফিনটা খেতে দেরি হয়েছে বলে মানে টিফিন খাওয়ার পরে তো পেটে আর অতটা জায়গা থাকে না, তাই খেতে বসতেও দেরি হয়ে গেছে। তো এখানে সবাই মিলে খেতে বসেছে আর আমি সবার গল্প শুনছি দাঁড়িয়ে খাবার জন্য। আমাদের মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, এই প্লেটটা করে ফ্রাইড রাইসটা দিচ্ছিলাম গরম পুরো। আর এই হচ্ছে চিলি চিকেন, হচ্ছে রসগোল্লা, পাস, এই হচ্ছে জলের বোতল, এসব হয়েছে আজকে। দিদিরা এখানে খেতে বসেছে। হ্যাঁ দিদিরা এখানে খেতে বসেছে। আর ওর বন্ধু রুদ্র, ওরা এই গিফটটা দিয়েছে, কিচেন সেট, ওই ডিম খেতে দিয়েছে এখানে আন্টিকে। এখানে মাম্বোর সঙ্গে খেলতে বসেছে, যা করলো এতক্ষণ বাবা। নতুন আছে আমাদের, আগে ছিল না। হ্যাঁ পোস্টার নতুন আছে, কাপগুলো ওইগুলো একটু অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম। খুব খেলছে। ডিমটা খাচ্ছে দেখো বাবা। তোকে একটু আলাদা করা হয়েছে, নাহলে মারাত্মক করছিল, মানে আমাদের রীতিমতো টেনশন হয়ে গেছে।
ও কি সুন্দর রুদ্র খেলছে, এখানে দাদার ট্রিটমেন্ট করছে। আসতে দেবে। ওই দেখো আস্তে আস্তে দেখো ওষুধ নিচ্ছে, ও দেখো বড়দের মতন। আর কি বলতো, লোক দেখলে না এরা বেশি বাড়ায়, জানো তো। শুধু দুজনে থাকলেও হয়তো এতটা করতো না, কিন্তু এত লোক দেখেছে ব্যাস হয়ে গেছে। ওই দেখ এই দেখ এই দেখ জিরো দেখ রুদ্র কি সুন্দর মা বাবা চুল কেটে দিচ্ছে দেখ। যা যা তুইও যা খেল যা। ও বেলুনটা কিছুতেই ছাড়ছে না রে, আর ভয় লাগে হঠাৎ করে পড়বে বেলুনটার জন্য। দিলে ফেটে যাবে মা। ওই ঘরে গেছে, আবার আবার ওই ঘরে গেছে। এইদিকে এসো, এইদিকে এসো। কি দুষ্টু করেছে, ঘেমে স্নান করে গেছে। মা বলছে দুই ছেলের জন্য মার নাকি মাথায় মাথায় রোগ ধরে গেছে, মাইগ্রেন ধরে গেছে। কি লেগে যাবে বাবা, আমার ভয় লাগছে। লেগে যাবে। এটা কে জিজ্ঞেস করছে? এবার গুছিয়ে রাখো। চল ফটো তুলবি চল। চল এবার রেখে দিই, সব রেখে দিই। আমার মেয়েটা এখন পাল্লা দিয়ে বদমাশ হয়েছে, জানো তো, পাল্লা দিয়ে। দিদি, মা, বাবা, মাম্মু সব চলে যাচ্ছে। এই এইটা কিন্তু ধরে রিনেলা টাটা করে দাও, টাটা করে দাও। আবার পরের দিন দেখবো। সাবধানে যেও। ও দাদা, ও দাদা, বাবা ডাকছে। না বেবি যাবে না, তোমারও অতিরিক্ত পাবে। নিয়ে যাও, নিয়ে যাও, নাকি নিয়ে যাও। এখন সুবানি মাংস খাবে, চলো এবার খেয়ে নেবে। চলো এবার খেয়ে নেবে, হ্যাঁ মাংস খেয়ে নেবে। বসো এখানে বসো, মাংস ভাত আনছি মা, বসো এখানে। মামা, মামা বসো এখানে। এই একটা চিকেন দিই, আরে দিই না। ঠিক আছে, এই রুদ্র খাচ্ছে এখন। মিলে যা লাটালাটি করলো, তাও কেউ কাউকে ছাড়বে না এখন। টিভিটা বন্ধ করে দাও। হ্যাঁ? রুদ্র যখন শুভাঙ্গীর বাড়ি এসে টিভি চালাও কেন? এই দেখো চলে যাচ্ছে বা রুদ্র। বাবা যাচ্ছে না, বাবা কোথাও যাচ্ছে না। যাচ্ছি না। এটা এটা না যেতে পারলে আমি যাব। কটা টাকা যেতে হবে? আমার টাইমটা জানাস না? মারা কোথাও যাচ্ছে না। টাটা। এই ওকে একটু নিয়ে যাও, চলে যাচ্ছে। ওই দেখো এই ওটা ব্যাগে ভরে নাও তো। কেন বললে? টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট, পৌঁছে জানিও। টাটা ঠাম। শুভাঙ্গীর কাকাকে নিয়ে যাও। হ্যাঁ যাবো, একদিন নিয়ে যাবো। হ্যাঁ একদিন নিয়ে যাবো। টাটা। যেতে পারবো? মার বাবা চলে যাচ্ছে এবার, সাবধানে যেও, পৌঁছে জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। সাবধানে যাও। টাটা করে দাও দাদা মামুকে। টাটা। কালকে যাবে। টাটা। মন খারাপ হয়ে গেছে। আনন্দ করেছে তো আজকে। তো সন্ধ্যের থেকে আমাদের সেরকম কথা বলার সময়ই হয়নি। মানে আমি রেডি হয়েও যে কাউকে দেখাবো আমি এই সালোয়ারটা পরেছিলাম, সেটারও আমার সুযোগ হয়নি। তো এখন ঝিনু বসো বাবার কাছে।
বসো বাবার কাছে। তো এখন ফ্রেশ হয়ে গেছে ঝিনুক, সুকৃতের বাবা বলছি, ঝিনুকের বাবা সব ফ্রেশ হয়ে এখন ওর বায়না, ওর গিফটগুলো ওকে খুলে দেখাতে হবে। এবার গিফটগুলো দেখবে বসে বসে। একটু ঘরদোর ইয়ে করলাম, রান্নাঘর টান্নাঘরে একটু ঠিক করলাম, এবার গিফটগুলো দেখা হবে। ঝাঁটটার দেওয়া হলো এইসব করে। ওই ফোনটারও ব্যাটারি ছিল যেটা আমরা দিয়েছিলাম, ঝিনুক সেটা দফা গয়া করে দিয়েছে। চলো নাও নাও নাও, এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে একটা আছে, বাকি তুমি সব খুলে ফেলেছো। তো এগুলো দিদি দিয়েছে সব, এটা দিদি দিয়েছে। দিদি মানে ঝিনুকের মাসিমণি দিয়েছে এটা। কি 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 ব্লকস আছে মনে হয়, কত ব্লকস, খোলো, ওরম হবে না। এই দেখো ব্লগস দিয়েছে, দেখেছো ব্লগস দিয়েছে, কত ব্লগ। আর এই পাজলটা দিয়েছে আমার দিদি। আর একটা কই গেল, বুয়াটা আনছি দাঁড়াও। আর এই পুতুলটা দিয়েছে, সফট টয়টা দিদিরা দিয়েছে। এই যে বাড়িতে পরা, দেখাও ভালো করে। এটা সুন্দর রাত্রিবেলা পরে ঘুমাবে, খুব ভালো হয়েছে জামাটা, খুব ভালো হয়েছে। দিদিকে জিজ্ঞেস করতে হবে কোথা থেকে নিয়েছে, জামাটা দেখেই আরাম লাগছে। দেখো ওই প্যান্টটা দেখাও, আরামদায়ক জামা, খুবই আরামদায়ক। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে জামা প্যান্টটা, খুব আরামদায়ক জামা হয়েছে। ব্লক নিয়ে ব্যস্ত, এগুলো বড় বড় ব্লক। ভালো মা, ভালো। এটা কি? এটা জামা, এটা আমি ওকে বার্থডেতে দিয়েছিলাম, সেই জামাটা খোলো। এটা তোমার মা তোমায় দিয়েছে, মা। ফ্রক খোলো, খোলো সামনের দিকে। এই যে এই জামাটা দিয়েছি, গরমকালে পরে আরাম পাবে, এটা আমি দিয়েছিলাম ওকে। আর রিনেলারা এই ইয়ে সেটটা দিয়েছে, কিচেন সেটটা দিয়েছে। কিচেন সেটটা নিয়েও খেলতে বসে গেছিলো, এই যে কিচেন সেটটা খুলে খেলতে বসে গেছিলো। আর দিদিরা এই ফোনটাও দিয়েছে, এসেছে যেই এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, এটাতে ব্যাটারি লাগানোর ব্যবস্থা আছে। এটা এখনো চেঞ্জও করিনি, মানে আমার এত ক্লান্ত লাগছে কি বলবো। তো যাই হোক, এবার আমরা ঘুমোতে যাচ্ছি, ঘুমিয়ে পড়বো। আমার সিঁদুর টিঁদুরও পুরো ধেবড়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।